ইংল্যান্ডে জন্ম নেওয়া প্রতিটি শিশুর ডিএনএ পরীক্ষা করা হবে যাতে করে তার মধ্যে কোনো ধরনের রোগের ঝুঁকি আছে কিনা সেটি জানা যায় এবং সে অনুযায়ী অগ্রিম চিকিৎসা দেওয়া সম্ভব হয়। এনএসএসের 2030 সাল পর্যন্ত 10 বছরের যে মহাপরিকল্পনা সেখানে এই পরিকল্পনার উল্লেখ আছে এমন সংবাদ প্রকাশ করেছে দ্য ডেইলি টেলিগ্রাফ। তারা বলেছে সরকার এনএসএসের উপর চাপ কমাতে এ ধরনের একটি পরিকল্পনা গ্রহণ করেছে যেখানে শুধু ডিএনএ পরীক্ষার জন্য 650 মিলিয়ন পাউন্ড বরাদ্দ রেখেছে সরকার। এর মাধ্যমে একজন শিশুর কোনো ধরনের রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি আছে কিনা, বিরল রোগে আক্রান্ত কিনা কিংবা সেগুলো প্রতিরোধ কীভাবে করা যায় সে সম্পর্কে চিকিৎসা সেবা দিতে পারবে এনএসএস। এর মাধ্যমে বলা হচ্ছে বিভিন্ন ধরনের বিরল রোগে আক্রান্তের সংখ্যা কমবে এবং রোগ হওয়ার পর চিকিৎসা দেওয়ার চেয়ে রোগ প্রতিরোধের ক্ষেত্রে এনএসএস কাজ করতে পারবে। গত নভেম্বরে প্রায় 1 লাখ শিশুর জেনেটিক কোড বিশ্লেষণের যে গবেষণার কথা সরকার ঘোষণা করেছিল তারপরে এই ধরনের পরিকল্পনার কথা জানা গেল। ডিপার্টমেন্ট ফর হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার বলেছে তারা জিনের গবেষণা এবং এআই প্রযুক্তি ব্যবহার করে প্রতিরোধের ক্ষেত্রে একটি বিপ্লব আনতে চায় এবং এর মাধ্যমে রোগ দ্রুততার সাথে নির্ণয় করা এবং কোনো রোগের দ্রুত প্রাথমিক সংকেত দেওয়া সম্ভব হবে। এর ফলে রোগ প্রতিরোধ করা অনেক সহজ হবে। প্রায় বর্তমানে 7,000 সিঙ্গেল জিন ডিসঅর্ডার রয়েছে বলে মেডিকেলের সূত্রে জানা গেছে এবং এনএসএসের যে স্টাডি গত অক্টোবরে শুরু হয়েছিল সেখানে দেখা যাচ্ছে শিশুদের মধ্যে যে আর্লি ডিসঅর্ডার হয় কিংবা এর ফলে কিভাবে চিকিৎসা দেওয়া সম্ভব হয় সেই ধরনের গবেষণা করা হয়েছিল। বর্তমানে সন্তান জন্ম নেওয়ার পর তার একটি হিলপ্রিক ব্লাড টেস্ট করা হয় যার মাধ্যমে 9টি সিরিয়াস কন্ডিশন যার মধ্যে সিস্টিক ফাইব্রোসিস সহ রয়েছে সেগুলো আছে কিনা নির্ণয় করা সম্ভব হয়। তবে সরকার চাইছে ডিএনএ টেস্টের মাধ্যমে সব শিশুর কোনো ধরনের রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি আছে কিনা সেটি আগেভাগে জানা এবং সেই সম্পর্কে চিকিৎসা দেওয়া। তবে বিশ্লেষকরা বলছেন শুধু পরীক্ষা করলে হবে না, সেই পরীক্ষার ফলাফল সংশ্লিষ্ট ব্যক্তিকে কিংবা তাদের পিতামাতাকে জানাতে হবে এবং এক্ষেত্রে বলা হচ্ছে যারা জানাবে সে ধরনের কর্মীর সংকট রয়েছে। এই কর্মীর সংকট যাতে কমানো যায় সেদিকেও সরকারের নজর দিতে হবে। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।